तस्वीर में देख सकते हैं कोलकाता का 7 पॉइंट पर लाठी चार्ज किया गया पुलिस की तरफ से। सेंट्रल पुलिस बल भी यहाँ पर तैनात है। मैं आपको बता दूं कि पिछले 2 घंटे से यहाँ पर प्रदर्शन चल रहा था। लोगों की मांग भी किया गया, उसके बाद हालात बिगड़ गए। जो प्रोटेस्टर थे उनकी मांग थी कि हमें पुरअमन तरीके से प्रोटेस्ट करने दिया जाए। पुलिस निजाम उथल पुथल हो गया था। कोलकाता पुलिस और सेंट्रल पुलिस फोर्स यहाँ पर भारी संख्या में तैनात थे लोगों को समझाने। প্রিয় দর্শক, আমি বিধান, আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ টিভি। হিঙ্গলগঞ্জ টিভিতে আমাদের সকলকে স্বাগত জানাই। তো এটা আপনারা দেখলেন, এই ভিডিওটা আগামীকালের ভিডিও। পাক সার্কাসে যে মিছিলের নামে যে ইট পাথর যেগুলো ছোঁড়া হয়েছে, যে অবস্থা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসেছেন এবং প্রশাসনিক বৈঠক করে যেগুলো বলেছেন সেগুলো একটু শুনুন। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউড। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। একটা কথাই আমি বলে গেলাম, এটা জিরো টলারেন্স। আর পার সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে। দর্শক শুনলেন কি বললো মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন জিরো টলারেন্স। কোনো পুলিশের গায়ে যদি হাত লাগে তাহলে কিন্তু তিনি ছেড়ে কথা বলবেন না। এবং শেষ একটা কথা বলেছেন যে এরপরে এমন কোনো ঘটনা আর হবে না। আর যদিও হয়, তিনি বলেছেন যে আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী কিন্তু আর কেউ হবে না। তো দর্শক, যারা এই ঝামেলায় যাচ্ছেন বা এগোচ্ছেন, তারা একটু ভেবেচিন্তে এগোবেন। তো কি বলবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নজর রাখবেন হিঙ্গলগঞ্জ টিভিতে।